বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দোলক বোলক গোলক ভেদিয়া ক্ষুধার আরো শাসন ছেদিয়া উঠিয়াছি আমি মহাবিশ্বয় বিশ্ববিদাত্রী। বলো বীর চির উন্নত মম শির। নজরুল ইসলামের উপরে বাংলাদেশের সবচেয়ে বড় গবেষকের নাম হইল অধ্যাপক রফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজীবন অধ্যাপক ছিলেন। সে রফিকুল ইসলাম সাহেব বলেছেন, দারিদ্রই তার জীবনে, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান। দারিদ্রই তাকে মহৎ করেছে। একদম গরিব ঘরে জন্ম নিয়েছিলেন, শিশুকালে পিতা মরেছিল, এরপরে তার কোনো ঠিকানা ছিল না। প্রথমে মক্তবে মসজিদে আজান দিতেন, নামাজ পড়াতেন, আবার 11 বছর বয়স থেকে ইমামতি করতেন। আবার 11 বছর বয়সে তিনি 12 বছর পর্যন্ত পূর্ব বাংলার ত্রিশালের রফিজউদ্দিন দারোগার হাত ধরে তার বাড়িতে এসেছিলেন এবং ত্রিশালের দরিরামপুর স্কুলে তিনি 6 পর্যন্ত লেখাপড়া করেছিলেন। পরবর্তী সময়ে তিনি আবার বর্ধমানে ফিরে যান এবং সেখানে একটা স্কুলে ভর্তি হন। সঙ্গে সঙ্গে ওই যে লেঠু গানের দল তখনকার ছিল আমাদের যাত্রা গানের মতো, সেই দলের উনি ডাইরেক্টর ছিলেন, গায়ক ছিলেন, নির্দেশক ছিলেন, উনি বই লিখতেন। সেইভাবে উনি নিজেকে তৈরি করেছিলেন। আবার যুদ্ধের ডাক যখন আসলো, প্রথম বিশ্বযুদ্ধ 1914 সন থেকে 1918 সন পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধে যাওয়ার জন্য ক্লাস 10-এ পড়ার জন্য লেখাপড়া বাদ দিয়ে 1916 সনে নাম লেখালেন সেই সেকেন্ড বেঙ্গলে। যাবেন কোথায়? মেসোপটেমিয়া মানে আজকের ইরাকে যাবেন, কিন্তু ইরাকে তার যাওয়া হয় নাই, করাচি পর্যন্ত যাওয়া পর্যন্তই শেষ। সেইখান থেকে তিনি কবিতা লেখা শুরু করলেন। সেই যে কবিতা লেখা শুরু করলেন, করাচি থেকে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় ছাপা হইতো, তখনকার ছোট ছোট সাপ্তাহিক পত্রিকা ছিল, এবং সেই পত্রিকায় ছাপা হওয়ার মাধ্যমে উনি আস্তে আস্তে পরিচিত হলেন। পরে দেশে ফিরে আসলেন। দেশে ফিরে এসে যে কবিতাটা উনি সাবজেক্টিভ টেন্সে লেখলেন, শুধু আমি আমি আমি, সাবজেক্টিভ টেন্স, যেটা কেউ চিন্তা করে না। কারণ তখন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়ে বাংলার এবং বাঙালির আকাশে ঝলমল করে সাহিত্যের আকাশে জ্বলছেন সারা পৃথিবীতে। সেই সময় একজন হঠাৎ করে ক্লাস 10 পুরো একজন সিপাহী এসে আমি বলে কবিতা লিখবেন, এইটা কেউ চিন্তাও করে না। সেই কবিতাটা দিয়ে উনি উঠে গেলেন। কি বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দোলক বোলক গোলক ভেদিয়া ক্ষুধার আরো শাসন ছেদিয়া উঠিয়াছি আমি মহাবিশ্বয় বিশ্ববিদাত্রী। বলো বীর চির উন্নত মম শির। দেখলো কি এইরকম একটা লোক, কে রে সে? আরে ও তো বর্ধমানের ছেলে, চুরুলিয়া তার বাড়ি, গরিব মানুষের সন্তান, সিপাহী ছিল, এত বড় কবিতা লেখলো। 2400 জেল হয়ে গেল, 2 বছর মাথা উঁচু করে জেলে গেলেন, অনশন করলেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের টনক নড়ল। উনি লিখলেন, পুত্রবৎ কাজী নজরুল, আমি তোমাকে অনুরোধ করছি তুমি অনশন ভঙ্গ করো। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি পেয়ে অনশন তিনি ভঙ্গ করলেন। এরপরে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি, কারণ তার অনেক সাথী ছিল। এটা আমরা জানি না, বা জানলেও বলি না।